এই কলমের মাধ্যমেও চুরি করা যায়। এটা কি আপনারা জানেন? কলমের মাধ্যমেও চুরি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা এই বস্তুটা সবাই চেনেন, এটা হচ্ছে কলম। ইংরেজিতে আমরা বলি একে পেন। কি বলি ভাই? পেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মূল্যবান কথা বলতে যাচ্ছি। এই যে পেনটা দেখতেছেন, আমরা নর্মালি যারা রাস্তাঘাটে, তারপর আমরা দেখি যারা চুরি করে, যারা কি করে, চুরি করে। তো যারা চুরি করে এরা হচ্ছে পেটের তাগিদে চুরি করে। কিসের তাগিদে ভাই? পেটের তাগিদে। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এরা কিসের জন্য ভাই চুরি করে? এরা চুরি করে পেটের জন্য চুরি করে। অথচ আমাদের দেশে এই 25 সালে এসেও এখনো পর্যন্ত কি বদলেনি? নীতি বদলেনি। কি বদলেনি ভাই? নীতি বদলেনি। কেমন করে নীতি বদলেনি? দেখেন, যারা চুরি করে ছোটোখাটো, মনে করেন কারো বাসায় ঢুকে কিছু চুরি করছে, বা ছিনতাই যেগুলো করে আর কি, নর্মালি আমরা যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে, এই জিনিসগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাবেন। কিছু চুরি করছে, তাকে মারতেছে, তাকে ধরে পুলিশে দিচ্ছে, এগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু এই যে কলমটা যে আপনাদেরকে দেখাচ্ছি, এই কলমের মাধ্যমেও চুরি করা যায়। এটা কি আপনারা জানেন? কলমের মাধ্যমেও চুরি করা যায়। অনেকে চুরি করে। কিভাবে চুরি করে ভাই? এই যে মনে করেন আমি একটা সরকারি কর্পোরেশনের একজন অফিসার, বড় লেভেলের অফিসার। আমার হাতের মাধ্যমে অনেক টাকার লেনদেন হয় একটা সাইনের মাধ্যমে। তো মনে করেন একজন আমার কাছে আসলো একটা জিনিস করে নেওয়ার জন্য, সেখানে আমি একটা সাইন দিলাম। এই সাইনটার মাধ্যমে আমি কি করলাম ভাই? তার কাছে ঘুষ নিলাম। এই যে কলমের মাধ্যমে চুরি করা হলো। এটা আমাদের দেশে এখনো হচ্ছে, এই 25 সালে এসেও হচ্ছে। অথচ আমরা সব আমাদের দেশটাকে সংস্কার করার জন্য কি করতেছি? কাজ করে যাচ্ছি। এই সংস্কার তখনই হবে যখন আপনি সজাগ থাকবেন আপনার জায়গা থেকে, আমি সজাগ থাকবো আমার জায়গা থেকে। যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপগুলো করতেছে, এদেরকে ভাই ভয় না করে ধরে দিতে হবে। কী করতে হবে? ধরে দিতে হবে। আপনি যদি ভয় করে থাকেন, তাহলে আপনার হাজার হাজার টাকা মেরে খাবে, এই চুরি আপনি থামাতে পারবেন না। কিন্তু আপনি ঠিকই থামাতে পারবেন ওই সব চুরিকে, যারা রাস্তাঘাটে চুরি করে, মানুষের বাসায় চুরি করে। এদের এই সব চুরিগুলোকে আপনি দমন করতে পারবেন, হাত ভেঙে, হাত কেটে, পুলিশকে ধরে দিয়ে এই চুরিগুলো ঠিক করতে পারবেন। কিন্তু আপনি এই কলমের চুরি শেষ করতে পারবেন না। সুতরাং আসুন আমরা এই কলমের চুরিকে কি করব? প্রতিহত করার জন্য নিজের জায়গা থেকে আমরা এক একজন করে, আমি আমার জায়গা থেকে সচেতন হব, আপনি আপনার জায়গা থেকে সচেতন হবেন। দেখবেন দিন শেষে আমাদের বাংলাদেশ আমাদেরই সুন্দর রূপে ফিরে এসেছে। এই জন্য কী করতে হবে ভাই? আপনাকে সচেতন হতে হবে, সচেতন নাগরিক হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।